Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel লুবনা আক্তার। আজকে ভিন্ন একটি টপিকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে যে টপিক নিয়ে ভিডিও করব সেটি হচ্ছে গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট কম বেশি আমরা সবাই এটার নাম শুনেছি। তো আজকে আমি চেষ্টা করব কিভাবে এই গুগল ট্রান্সলেটটা ইউজ করতে হয় সেটা আপনাদের দেখানোর জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক কিভাবে গুগল ট্রান্সলেট আমরা ব্যবহার করব সেটা দেখে নিই। প্রথমে আমরা প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেট সার্চ করে ইনস্টল করে নিতে হবে আমাদের ফোনে। তো যে আমি এখানে সার্চ করেছিলাম, এর জন্য যে প্রথমে আছে গুগল ট্রান্সলেট। এই হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেট। এটা আমাদের ইনস্টল করে নিতে হবে ফোনে। তো আমার এখানে ইনস্টল করা আছে। ইনস্টল করা থাকার কারণে এখানে আপডেট যাচ্ছে, আপডেট করতে বলতেছে, কিন্তু আমি এখন আপডেট করব না। তো আপনাদের যাদের ফোনে গুগল ট্রান্সলেট ইনস্টল করা নেই তারা প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেটটা ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আমার ফোনে গুগল ট্রান্সলেট ইনস্টল করা আছে তাই আমি সরাসরি গুগল ট্রান্সলেটে চলে যাচ্ছি। এই গুগল ট্রান্সলেট ব্যবহার করে আমরা বিভিন্ন ভাষাকে, যেমন আমরা বাংলায় লিখলে সেটা ইংরেজি হবে, আবার ইংরেজিতে লিখলে বাংলা হবে, এরকম হিন্দি, আরবি, আমেরিকান বিভিন্ন দেশের ভাষা আছে। তো এই যেখানে দেখেন বেঙ্গলি লেখা আছে, এখানে হচ্ছে ইংলিশ। আমি এখানে বাংলা টাইপ করলে ইংলিশে সেটা কনভার্ট হয়, এর জন্য এখানে বেঙ্গলি আর ইংলিশ লেখা আছে। আবার এইখানে যে লাল মার্ক করা, এখানে যদি আমি টাচ করি তাহলে এই পাশে ইংলিশ চলে আসবে, এই পাশে বেঙ্গলি, মানে আমি ইংরেজি টাইপ করলে সেখানে বাংলা লেখা আসবে। তো আমি এখন এখানে একটা ইংরেজি টাইপ করতেছি, দেখি ইংলিশ লেখার পরে কতটা কাজ করে এই অ্যাপস। লিখতেছি where are you from। আমি এখানে যে ইংলিশে টাইপ করছি where are you from, এখানে বাংলা চলে এসেছে তুমি কোথা থেকে আসছো। তো এরকম যদি আমরা এখন এই পাশে বেঙ্গলি, এই পাশে ইংলিশ, এখন আমরা যদি এখানে বাংলা লিখি তো আমাদের এখানে ইংরেজিটা চলে আসবে। যেমন আমি লিখতেছি আমি বাংলাদেশ থেকে এসেছি। তো এখানে আমি বাংলা লিখেছি, এখানে ইংরেজিটা চলে আসবে। আমার একটু নেট সমস্যার জন্য এরকমটা হচ্ছে, একটু দেরি হচ্ছে, মানে দেরি হইতেছে আসতে। এই যে এখানে চলে আসছে বাংলাদেশ থেকে এসেছে, আই এম ফ্রম বাংলাদেশ। এখন মানে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা ছাড়া আমরা বিভিন্ন ভাষায় এটা ইউজ করতে পারবো। যেমন এখানে যে ইংলিশ আছে, ইংলিশের এখানে আমি যদি হিন্দি দেই, আমি ইংলিশের এখানে হিন্দি দিচ্ছি, এখানে আমি বাংলা টাইপ করলে হিন্দিতে চলে আসবে সেটা। আমি বাংলাদেশ থেকে এসেছি।
আমার নেট সমস্যার কারণে একটু দেরি হচ্ছে। তো এই যে হিন্দিতে চলে এসেছে। তো এরকম আমরা হিন্দির পরিবর্তে এখানে যে অনেকগুলো আছে আমেরিকান, অ্যারাবিক, আফ্রিকানস, এরকম অনেক, জাপানিজ, বিভিন্ন ধরনের দেশের ভাষা আছে। আমরা যেটাতে ইচ্ছা সেটাতে কনভার্ট করে নিতে পারবো। আবার এখানে আমরা যে লাল মার্ক করা এই অংশে চাপ দিলে আমরা যেটা আমাদের মুখে উচ্চারণ করে বলবো সেটা এখানে চলে আসবে। এখানে যদি আমরা যে বেঙ্গলি আর হিন্দি আছে, মানে এখানে বেঙ্গলি, তো আমি যদি বাংলায় কথা বলি তাহলে এই পাশে আবার হিন্দি, তো বাংলায় কথা বলে সেটা হিন্দিতে চলে আসবে। আবার এখানে যদি অন্য কোনোটা বেঙ্গলি জায়গায় অন্য কোনো ভাষার নাম থাকলে সেখানে সেই ভাষায় আমরা কথা বললে এখানে হিন্দি চলে আসবে। এরকম আবার এখানে আছে ক্যামেরা। তো আমরা একটা ইংরেজি বা কোনো কিছু যখন পড়তেছি তখন আমরা ওটা বুঝতেছি না এটা বাংলা কী হবে, বা বাংলায় পড়তেছি এটার ইংলিশ কী হবে সেটা বুঝতেছি না, তখন যদি আমরা সেটাই যে ক্যামেরার এখানে গিয়ে ওই বইয়ের ছবি বা আমরা যেটা পড়তেছি সেটার ছবিটা যদি এরকমভাবে মানে ক্যামেরাতে আমরা ধরি তাহলে চলে আসবে এখানে, মানে কনভার্ট হবে। আবার এখানে আছে কনভারসেশন, এটার মাধ্যমে আমরা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা বা বিভিন্ন ভাষা থেকে একটা ভাষাকে আরেকটা ভাষায় রূপান্তর করতে পারবো। তো আপনারা চাইলে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন যাদের দরকার। কম বেশি আমাদের সবারই দরকার থাকে, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করছি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হবেন। এই হচ্ছে গুগল ট্রান্সলেট। এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ইনস্টল করে নিলে আপনারা এটা ইউজ করতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।